পিআর, কেউ বলে এপিআর, কেউ বলে ডিপিআর। এরা কিন্তু 5ই আগস্টের আগে বাংলাদেশের কোথাও ছিল না। আমরা যখন বড় বড় প্রোগ্রাম করি, যেমন আমাদের বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে, তখনও কিন্তু আমরা ওখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, ওখানেও শিল্পীরা গান গিয়েছিল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কিন্তু সেই গান শুনেছেন। তো আসলে সংস্কৃতির প্রতি ঝোঁক বা আকর্ষণ নেই এরকম মানুষ আসলে আমার মনে হয় যে পৃথিবীতে নেই। সংস্কৃতির প্রতি সবারই আকর্ষণ রয়েছে, তবে বিগত 16 বছরের সংস্কৃতি ছিল না, ছিল কুসংস্কৃতি। হাসিনার বাইরে কোনো সংস্কৃতি ছিল না। হাসিনার বিরুদ্ধে যদি কোনো শিল্পীও কথা বলতে যেত, তাকে ওই কারাভোগ করতে হয়েছে, যেতে হয়েছে কারাগারে। এখন আর সেই সুযোগ নেই। আমাদের চেয়ে আপনাদের কথাটা সাধারণ জনগণের কাছে খুব দ্রুত এবং ভালোভাবে তারা গ্রহণ করবে। তাই আপনারা যারা সাংস্কৃতিক অঙ্গনে রয়েছেন, আপনারা প্রত্যেক এই বাংলাদেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষকে বোঝানোর চেষ্টা করবেন। এই বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের জনগণকে রক্ষা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছে, সেই 31 দফা যদি বাস্তবায়ন হয়, এই বাংলাদেশের মানুষের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আর সেটা বাস্তবায়ন করার জন্য আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদে নির্বাচন হবে, সেই নির্বাচনে যাতে বাংলাদেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষে জয়যুক্ত করে আপনারা সেই প্রচারণা করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আজকে নির্বাচনকে পিছানোর জন্য বিভিন্ন গোষ্ঠী বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা বলছে, কেউ বলে পিআর, কেউ বলে এপিআর, কেউ বলে ডিপিআর। এরা কিন্তু 5ই আগস্টের আগে বাংলাদেশের কোথাও ছিল না। 5ই আগস্টের পরে হঠাৎ করে আওয়ামী লীগের ডিম থেকে ফুটে বেরিয়ে বলে আমরা জামাত, আমরা শিবির। তাদেরকে যদি আপনারা তাদের ব্যাকগ্রাউন্ড খুঁজতে যান, দেখবেন তারা কেউ ছাত্রলীগের নেতা ছিল, কেউ যুবলীগের নেতা ছিল, কেউ আওয়ামী লীগের নেতা ছিল। জামাতে পরিচয় তারা কখনো দেয়নি। অতএব আপনাদের কথায় বাংলাদেশের জনগণ ভোট কবে হবে সেটা পিছাবে না। এই বাংলাদেশে ভোট কবে হবে সেটা নির্ধারণ করবে